আবাস যোজনার বাড়িতে রাজ্যের লোগো দেওয়ার সিদ্ধান্ত নবান্ন থেকেই। লোগো পাঠানো হবে জেলাগুলিতে। আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে কেন্দ্রের লোগো ব্যবহার হতো। প্রথম কিস্তির টাকা কিভাবে ব্যবহার হবে তার জন্য এসওপিও তৈরি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, নবান্ন থেকেই লোগো পাঠানো হবে জেলাগুলিতে, এমনটাই জানানো হয়েছে। আর বিস্তারিত জানবো এই বিষয়ে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত যেহেতু প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনায় যে আদিম যে বাড়িগুলো তৈরি হতো, সেই বাড়িগুলোতে কিন্তু লোগো ব্যবহার করতে বলতো কেন্দ্র সরকার। এবারের কিন্তু আবাস যোজনায় যে বাংলার বাড়ি তৈরি করা হয়েছে, সেই টাকা সম্পূর্ণভাবে রাজ্য সরকার দিচ্ছে। সুতরাং রাজ্য সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এবার প্রত্যেকটি বাড়িতে কিন্তু লোগো ব্যবহার করবেন, এবং সেই লোগো কি হবে সেটা কিছুদিনের মধ্যেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার একটা এসওপি তৈরি করেছে এই বাংলার বাড়ি তৈরির বিষয়, এবং সেই এসওপি গুলো তৈরি করে রাজ্য সরকার কিন্তু পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটি জেলা শাসক। বলা হয়েছে যে 25 বর্গ কিলোমিটার মধ্যে বর্গমিটারের এই ঘর নির্মাণ কাজ শুরু করা হবে, এবং সর্বাধিক 1 বছরের মধ্যে শেষ করতে হবে এই বাড়ি। অর্থাৎ এই প্রথম রাজ্য সরকার কিন্তু টাইম লাইন বেঁধে দিল যে 1 বছরের মধ্যে এই বাড়ি শেষ করতে হবে। ভূমিহীন উপভোক্তারা হলে তাদের ঘর করার উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে পাট্টা দেওয়ারও ব্যবস্থা করতে বলা হয়েছে। অর্থাৎ যারা টাকা পেয়েছেন তাদের যদি নিজস্ব জমি না থাকে, সেক্ষেত্রে তাদের পাট্টা দিয়ে, সরকারি জমিতে পাট্টা দিয়ে তারা যাতে বাড়ি তৈরি করতে পারে সেই ব্যবস্থাও করতে বলা হয়েছে। 60,000 টাকা করে দেওয়া হয়েছে, সেখানে ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ করতে হবে বলেও বলা হয়েছে 6 মাসের মধ্যে। অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে যে 60,000 টাকা দেওয়া হয়েছে, প্রথম কিস্তির যে টাকাটা দেওয়া হয়েছে, সেই টাকা দিয়ে কিন্তু প্রথম ধাপে ভিত থেকে লিন্টন পর্যন্ত যাতে কাজ তৈরি হয়ে শুরু হয়ে যায় এবং কাজ শেষ হয় সেই দিকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে বাড়ি তৈরি করার জন্য উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট, ইট, লোহা, বালি থেকে আরম্ভ করে সবকিছু পায়, সেইগুলো দেখার জন্য কিন্তু জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যাতে কোনো রকম কালোবাজারির লোক বা কোনো রকম অন্য কেউ এসে যেন সেখানে কোনো রকম কাজ না করতে পারে, তাদের কাজ থেকে সেখান থেকে মুনাফা না লুটতে পারে, সেদিকে নজর দেওয়ার কথাও বলা হয়েছে জেলা শাসকদের। এবং এই জন্য ইট, সিমেন্ট, লোহা, বালি সবকিছু যেন ন্যায্য মূল্যে পায়, সেই জায়গাও ঠিক করতে বলা হয়েছে। উপভোক্তারা যেহেতু গরিব মানুষ, তাই কাঁচামাল বা নির্মাণ সামগ্রী বাজারে কিনতে গেলে হয়রানির শিকার না হয়, সেই জন্য কিন্তু বিডিওদের সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে রাজ্য সরকার যে এসওপি তৈরি করে দিয়েছে, সেই এসওপির মাধ্যমেই কিন্তু সব বাড়ি নির্মাণ করতে বলা হয়েছে এবং সেদিকেই নজর রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে এই বাড়ি তৈরি হচ্ছে, সেখানে নির্দিষ্ট যারা এই ডিলার রয়েছে তাদের সঙ্গে জেলা শাসকরা নিজে কথা বলবেন। নিজে কথা বলে তারা যেন সব বাড়ি তৈরির যা সামগ্রী লাগে সেই সামগ্রীর যেন ব্যবস্থা করা হয়। এই এসওপি কিন্তু পাঠানো হয়েছে প্রত্যেকটি জেলা শাসকদের। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।